বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা সাধারণত ফন্ট ব্যবহার করি আমাদের টেক্সটকে আরও অ্যাট্রাকটিভ এবং আরও সুন্দর করে তোলার জন্য। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও আপনি একইভাবে আপনার টেক্সটকে অ্যাট্রাকটিভ করার জন্য ফন্ট গ্রুপকে ব্যবহার করতেই পারেন। যদি আপনি আপনার টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান, তাহলে হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপের এই প্রথম অপশানটি, যেখানে পাশে একটি ড্রপডাউন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এখানে আপনি অনেক ধরনের ফন্ট স্টাইল দেখতে পাবেন। আপনার যেটি পছন্দ সেটি আপনি ইউজ করতে পারেন। সাধারণত এরিয়াল সিলেক্টেড থাকে। যদি আপনি চান এরিয়াল ব্ল্যাক, আলজেরিয়ান, যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন। বন্ধুরা, আমি এই ফন্টটি ইউজ করছি, ব্যানস্ক্রিপ্ট। এর নাম হচ্ছে ব্যানস্ক্রিপ্ট। আমার ফন্ট স্টাইলটি আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এবার ধরুন আমি চাইছি যে লোকনাথ কম্পিউটারের এই ওয়ার্ডটি বোল্ডে আসুক, এই ওয়ার্ডটি আরও মোটা হোক, আরও ডিপ হোক এবং আরও প্রমিনেন্ট হোক। সেই কারণে আমি লেটারটি সিলেক্ট করে ফন্ট গ্রুপের এই বি লেখা অপশানটিতে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন অপশানটিতে ক্লিক করলে এর বোল্ডনেস বেড়ে গেছে। এরপরে আসা যাক, আমি চাইছি লোকনাথ কম্পিউটার এই ওয়ার্ডটির ও থেকে এন্ড পর্যন্ত, আর পর্যন্ত এই লেটারগুলো সব একটু কাত হয়ে যাক। এর জন্য আমি যেই অপশানটিতে ক্লিক করব সেটি হচ্ছে এই আই লেখা অপশানটি। এটিকে বলা হয় ইটালিক। এটিতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন লেটারগুলো সবই একটু কাত হয়ে গেছে। যদি আপনি চান যে আপনার টেক্সটের একটি আন্ডারলাইন আসুক, তার জন্য আপনি পুরো টেক্সটটি সিলেক্ট করে ফন্ট গ্রুপের ইউ লেখা এই অপশানটি ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার টেক্সটের নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। যদি আপনি চান যে আপনার টেক্সটের আন্ডারলাইনটি চলে যাক, তাহলে একইভাবে আপনি সিলেক্ট করে এই সিলেক্টেড অপশানটিতে আবার ক্লিক করুন। তাহলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে এবং আন্ডারলাইনটি সরে যাবে। বন্ধুরা, ফন্টের একটি ইন্টারেস্টিং কমেন্ট বা একটি ইন্টারেস্টিং অপশান হচ্ছে টেক্সট শ্যাডো। যদি আপনি চান যে আপনার টেক্সটে একটি শ্যাডো আসুক, তাহলে আপনি আপনার টেক্সটটি সিলেক্ট করে ফন্টের এই এস লেখা অপশানটিতে ক্লিক করুন। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার টেক্সটে একটি শ্যাডো দেখতে পাবেন। অপশানটিতে আমি ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, টেক্সটটিতে আপনি যদি লক্ষ্য করে থাকেন, তাহলে টেক্সটটিতে আপনি একটি শ্যাডো দেখতে পাবেন। দেখুন এখানে TER এর পাশে দেখুন হালকা করে একটি শ্যাডো আছে। আমি বোঝার সুবিধার জন্য এই আরটির শ্যাডোটি ইরেজ করে দিলাম। তাহলে এবার আপনি দেখুন বন্ধুরা, ইতে শ্যাডো আছে, টিতে আছে, ইউতে আছে, কিন্তু আর এ কোনো শ্যাডো নেই। এই শ্যাডোটি আবার রিটার্ন আনার জন্য আমি এই লেটারটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি আবার এসে ক্লিক করলাম। তাহলে দেখুন আবার শ্যাডোটি চলে এসেছে। এবার বন্ধুরা, যদি আপনি চান যে আপনার লেটার, সাপোজ এই কম্পিউটার ওয়ার্ডটি এর মিডলে একটি দাগ আসুক এবং এটি কেটে দেওয়া হয়েছে সেটি বোঝা যাক, তার জন্য আপনি চলে আসুন এই স্মল ABC লেখা এবং মিডল একটি দাগ এই অপশানটিতে। এর নাম হচ্ছে স্ট্রাইক থ্রু। এতে যদি আপনি ক্লিক করেন, তবে আপনার ওয়ার্ডের মিডল দিয়ে একটি দাগ যাবে। এটি সাধারণত ব্যবহৃত হয় কোনো কিছু যদি রং থাকে সেটিকে বোঝানোর জন্য, যে মিডল দিয়ে সেটি কাটা হয়ে গেছে। এটি আমার দরকার নেই, তাই এটিকে আমি স্ট্রাইক থ্রুটা সরিয়ে দিলাম। এবার আসা যাক লেটার স্পেসিং। আপনার দুটো লেটারের মিডলে যে স্পেসটি, সেটি আপনি বাড়াতে চাইছেন না কমাতে চাইছেন, সেটি আপনি ঠিক করতে পারবেন লেটার স্পেসিং দিয়ে। ফন্ট গ্রুপের এই AV আর নিচে একটি দুদিকেই অ্যারো আছে, এই অপশানটিতে আপনি ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন রকম অপশান পাবেন, ভেরি টাইট, নর্মাল, লুজ, ভেরি লুজ। আপনি যেখানে যাবেন সেই অনুযায়ী আপনার টেক্সটে দুটি লেটারের মিডলের স্পেস দেখাবে। আমি ধীরে ধীরে আমার মাউস পয়েন্টারটিকে নিচে নামাচ্ছি এবং এক একটি অপশানের উপরে যখন মাউস পয়েন্টার যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন লেটারগুলোর স্পেস বেড়ে যাচ্ছে এবং কমেও যাচ্ছে। আমি ভেরি লুজ এই অপশানটি সিলেক্ট রাখলাম। বন্ধুরা, যদি আপনি চান যে আপনার লেটারে একটি কালার দেবেন, তাহলে সেটি আপনি ফন্ট গ্রুপের এই অপশানটিতে এসে সিলেক্ট করতে পারেন। আমি একটি
ডিপ ব্লু কালার দিলাম। দেখুন বন্ধুরা, আমার লেটারের কালারটি চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে শ্যাডো আছে, ও থেকে আর পর্যন্ত সবকটি ক্যারেক্টারে ইটালিক করে দিয়েছি এবং এল এটি বোল্ডে আছে। এবার ধরুন আমি চাইছি যে আমার ও থেকে আর পর্যন্ত এইগুলো আমি কোনো ফন্ট স্টাইল, ফন্ট কালার, শ্যাডো কিছুই রাখতে চাইছি না। তাহলে এগুলো আমি সিলেক্ট করে ফন্ট গ্রুপের ইরেজ ফরম্যাটিং, ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশানটি ক্লিক করলাম। এটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে যত ফরম্যাটিং করেছি ও থেকে আর পর্যন্ত সেগুলো সব ইরেজ হয়ে গেছে। যেহেতু এলটি সিলেক্টেড ছিল না, তাই এলেই ফরম্যাটিংটি আছে। এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন, এই এ বড় আর ছোট দুটো সাইজের এ আছে। এটি দিয়ে সাধারণত টেক্সটের সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করা হয়। আমি এলটি সিলেক্ট করে এই এ এবং ওপরের দিকে যে অ্যারোটা, তাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এলটি বড় হচ্ছে। একইভাবে যদি আমি এই দিকে ক্লিক করি, পাশের অপশানটি যেটি অ্যারোটা বটমের দিকে করা আছে, তাহলে এলটির সাইজ দেখুন ছোট হয়ে যাবে। আমি এলটির সাইজ এরকম রাখলাম। আচ্ছা, এরপরে আসা যাক কেস। যদি আপনি আপনার টেক্সটকে একটি স্পেসিফিক কেসে আনতে চান, তাহলে আপনি ইউজ করবেন ফন্ট গ্রুপের এই ক্যাপিটাল এ, স্মল এ এই অপশানটি। এটিকে বলা হয় চেঞ্জ কেস। কেস কি আমি বলে রাখি বন্ধুরা, আমার এই যে টেক্সটটি দেখতে পাচ্ছেন লোকনাথ কম্পিউটার, এর নাম হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এক্ষেত্রে কি হচ্ছে, আমার প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ক্যাপিটালে থাকবে। এখানে লোকনাথের এল ক্যাপিটাল এবং কম্পিউটারের সি ক্যাপিটাল, কিন্তু বাদবাকি লেটারগুলো স্মলে আছে। আমি যদি চাই এর কেসগুলিকে চেঞ্জ করতে পারি। এক্ষেত্রে আমি আমার টেক্সটটি সিলেক্ট করে এই অপশানটিতে আসলাম। এখানে আছে ফার্স্টে সেন্টেন্স কেস, যেটা আমরা জানি যে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটালে থাকে এবং বাকি লেটারগুলি স্মলে থাকে। কিছু স্পেসিফিক কন্ডিশন ছাড়া, যেমন আই বা কোনো নেমের স্টার্টিং লেটার, এগুলো ক্যাপিটালে থাকে। ওই স্পেসিফিক কেস বাদ দিয়ে বাদবাকি সব ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল থাকে। এটিকে বলা হয় সেন্টেন্স কেস। এছাড়া আছে লোয়ার কেস, তাহলে সব লেটারগুলি স্মল লেটারে কনভার্ট হয়ে যাবে। তারপরে আছে আপার কেস, তাহলে সব লেটারগুলি ক্যাপিটাল লেটার চলে আসবে। এছাড়া আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, যেটি আমরা করেইছিলাম। এছাড়া আছে টগল কেস। টগল কেসে ফার্স্টের লেটারটি স্মল এবং বাদবাকিগুলি লার্জে আসবে। এক্ষেত্রে ওই যে সিটি দেখতে পাচ্ছেন, এটি স্মলে আছে এবং বাদবাকিগুলি ক্যাপিটালে আছে। এটিকে বলে টগল কেস। আমি এক্ষেত্রে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটি সিলেক্ট করে রাখলাম। বন্ধুরা, এইভাবে আপনি হোম ট্যাবের ফন্ট গ্রুপকে ব্যবহার করে আপনার টেক্সটকে আরও সুন্দর এবং আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন।